বাংলা চলচ্চিত্র আজ যতটুকু এগিয়েছে বা যতটা উন্নতি হয়েছে তার সব ক্রেডিট দেওয়া যেতে পারে 90 দশকের 4 উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ, মৌসুমী, ওমর সানি, শাবনূরকে। সেই সময় সালমান, শাবনূর আর মৌসুমী ওমর সানি জুটির কোনো ছবি মুক্তি পেলে ভক্ত সমর্থক গোষ্ঠীর মাঝে যুদ্ধ লেগে যেত। দোলা চলচ্চিত্রে অভিনয় করার সময় ওমর সানি ও মৌসুমীর পরিচয়, পরবর্তীতে ভালো লাগা পরিণয় সংসারে গড়ায়। অন্যদিকে শাবনূরের শুরুটা 1993 সালে এহতেশ খান পরিচালিত চাঁদনীতে সিনেমার মধ্য দিয়ে। এরপর আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি তার। একের পর এক বাংলা সিনেমায় যুক্ত হয়ে তৈরি করেছে নতুন ইতিহাস। এর মধ্যে বলা যেতে পারে সুজন সুখী, স্বপ্নের ঠিকানা, তোমাকেই চাই, চাওয়া থেকে পাওয়া, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী, আনন্দ অশ্রু, স্বপ্নের নায়কের মতন আরো বহু ছবি। তবে সময় আর বয়সে এই তারকারা এখন আগের তারুণ্যে না থাকলেও কাজের ব্যস্ততায় এখনো চলে চলেছেন। সেদিক থেকে শাবনূর কিছুটা পিছিয়ে, কারণ সংসার নিয়েই তার এখন যত ভাবনা। তবে খবর পাওয়া গেছে খুব শীঘ্রই তিনি ফিরছেন নতুন সিনেমা নিয়ে। শাবনূরের নতুন ছবির খবর পেতে পারেন উপরের কার্ডে। সম্প্রতি জনপ্রিয় এই 3 তারকা একত্রিত হলেন একটি বিয়ের অনুষ্ঠানে, আর তাদেরকে দেখে সব দর্শকরা পুরনো স্মৃতিতে ফিরে গেলেন। তাদের একত্রিত হওয়া নিয়ে ওমর সানির কাছ থেকে জানা যায়, সঙ্গীতশিল্পী কুনাল ও সাংবাদিক জিয়ার বিয়েতে হাজির হয়েছিলেন মৌসুমী আর শাবনূর। তাদেরকে একসাথে কাছে পেয়ে তিনি পুরনো স্মৃতিতে ফিরে যান। তবে এটাও জানান, সামনে একই ছবিতে একসাথে অভিনয়ের একটি প্ল্যান করছেন তিনি। দর্শক, মহানায়ক সালমান শাহ না থাকলেও তার সময় আরো 3 লিজেন্ড ওমর সানি, মৌসুমী ও শাবনূর খুব শীঘ্রই একই ছবিতে কাজ করছেন। আপনি কি এই ছবির খবরে খুশি হয়েছেন? জানান নিচে কমেন্ট সেকশনে। আর নাম ঠিক না হওয়া এই ছবির প্রতিটি খবর চটজলদি পেতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।